থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে একটা সুন্দর প্রবলেম এখানে দিয়েছে। এই ধরনের প্রবলেম তোমার বোর্ড এক্সাম এবং WBJE বা JEE মেনে এই ধরনের প্রবলেমগুলো থাকে আর কি। এই ধরনের প্রবলেম করলে তোমরা অন্যান্য প্রবলেমগুলো সলভ করতে পারবে। কি দিয়েছে এখানে? লেট P be the root of the perpendicular. Root of the perpendicular from Q 10 -3 -1 on the line, এটা দিয়ে দিয়েছে। Then the area of the triangle PQR where R is the point, ঠিক আছে। এখানে প্রথমে এটা করে নাও, এই একটা লাইনের ইকুয়েশন হচ্ছে তোমার x - 3/7 equal to y - 2/-1 equal to z plus 1/-2, তাই তো। এই একটা লাইন। এখানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এখানে এই ফুটটা হচ্ছে বলছে p, তাই তো। p ফুট, তাই তো। কোথা থেকে? কিউ থেকে। কিউ একটা পয়েন্ট আছে, কিউ এর হচ্ছে 10 -3 -1, এই একটা এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানা হচ্ছে, তাই তো। এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। এবারে দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল PQR, এইখানে ধরো আর একটা পয়েন্ট আছে। এবারে তুমি PR কানেক্ট করো, এইটা এখানে দাও, তাই তো। এই কানেক্ট করো। এর তোমার এটা দিয়েছে কি 3 - 2 আর হচ্ছে 3 - 2 1। এবারে QR কানেক্ট করো, ঠিক আছে। QR জয়েন করো, তাহলে PQR যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এর তোমার এরিয়াটা বের করতে হবে, বুঝলে। তাহলে প্রথমে আমার কি করতে, P এর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এইটা বের করতে হবে। ধরো এটা হচ্ছে আলফা, বিটা, গামা, তাই তো। এই পয়েন্টটা, তাই তো। তাহলে এইটা নিয়ে প্রথমে চিন্তা করো। আমি কি করব, এর যে এটা আছে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা আছে সেটা কি সলিউশন, তাই তো। x - 3/7 equal to y - 2/-1 equal to z plus 1/2, এটা ধরি, হ্যাঁ, ইকুয়াল টু লামডা। তাহলে এখানে এই পয়েন্টটা কি হবে? আলফা ইকুয়াল টু, আমি যদি এক্স এর এটা বসাই, এক্স এর জায়গায় যদি আলফা বসাই, তাহলে কি হবে? আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু 7 লামডা প্লাস 3, বিটা ইকুয়াল টু মাইনাস লামডা প্লাস 2, তাই তো। গামা ইকুয়াল টু কত হবে? এটা -2, তো -2, এটা ভুল হচ্ছে। তাহলে -2 লামডা -1, তাই তো, -1। এবারে এটা কি? এটা পারপেন্ডিকুলার, তাই তো। কার উপরে? এই স্ট্রেট লাইন যেটা দিয়েছে, গিভেন স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার, তাই তো। আর কিউ এর কোঅর্ডিনেটটা দিয়ে দিয়েছে। তাহলে আমাকে প্রথমে এই কিউপি এর ডিআরটা, ডিরেকশন রেশিওটা বের করতে হবে, তাই তো। তাহলে ডিআর অফ কিউপি ইকুয়াল টু কত হবে? কত হবে? এটা থেকে আমি এইটা
তোমার সাবট্রাক্ট করব। কি হবে? প্রথমটা হবে 7 lambda প্লাস 3 মাইনাস 10, তারপরে মাইনাস lambda প্লাস 2 প্লাস 3, তাই তো? নেই, এ করতে হবে তোমার। আর হচ্ছে মাইনাস 2 lambda মাইনাস 1 প্লাস 1, তাই তো? তাহলে এখানে কি হবে? 7 lambda 7 lambda মাইনাস 7, এখানে কি হবে? মাইনাস lambda প্লাস 5, এখানে কি হবে? মাইনাস 2 lambda, তাই তো? তাহলে ডিরেকশন রেশিওটা বেরিয়ে গেল কিউপি এর, তাই তো? কিউপি এর ডিরেকশন রেশিও বেরিয়ে গেল। আর তোমার যে স্ট্রেট লাইন এর ডিরেকশন রেশিও কত? 7 মাইনাস 1 মাইনাস 2। এবারে যেহেতু এটা আছে, এটা কি 90 ডিগ্রি আছে, তাহলে যদি এর ডিরেকশন রেশিও আর এর ডিরেকশন রেশিও যদি মাল্টিপ্লাই করে যদি তোমার করা হয়, সাম করা হয়, সেটা অ্যাড করা হয়, তাহলে সেটা কি হবে? cos 90, তাই তো? cos 90 মানে 0, এটা cos 90 হবে। তাহলে কি হবে বলো? therefore 7 lambda minus 7 ইন্টু কত? এর এটা কত? 7 প্লাস মাইনাস lambda প্লাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস 2 lambda ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু 0। cos 90 মানে 0, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে বলো? 49 lambda মাইনাস 49 প্লাস, এবারে কত হচ্ছে এখানে? lambda মাইনাস 5, আর এখানে প্লাস 4 lambda ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে এখানে তোমার? তাহলে 54 lambda মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে lambda ইকুয়াল টু 54 বাই 54 ইকুয়াল টু 1, তাই তো? এইবারে আমরা আলফার ভ্যালুটা বের করে নেব। lambda বেরিয়ে গেল মানে এবারে এখানে আমি এটা বের করে নেব। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? 10, তাই তো? 7 ইন্টু 1 প্লাস 3, তাই তো? বিটা ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 1 প্লাস 2, গামা কত? মাইনাস 2 মাইনাস 1। তাহলে এখানে কি হচ্ছে? এখানে 10, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে মাইনাস 3, তাই তো? 10 1 মাইনাস 3, এই হচ্ছে পি এর ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেট, তাই তো? 10 1 মাইনাস 3 হলো পি এর, এটা বেরিয়ে গেল, তাই তো? এবারে আমাকে পি কিউ আর পি আর এর এবারে আমাকে ডিরেকশন ভেক্টরটা বের করতে হবে। পি কিউ এর ডিরেকশন ভেক্টর এবং পি আর এর ডিরেকশন ভেক্টর। কারণ কি? আমরা ওই যে ডিরেকশন ভেক্টর থেকে ওদের এরিয়াটা পেতে পারি। মানে কি হবে? আমরা এরিয়া অফ পি কিউ আর, এটা কি হবে তোমার?
ইকুয়াল টু হাফ ইন্টু, এটা মড করো, হাফ ইন্টু কী হবে পি কিউ ক্রস ভেক্টর পি কিউ ক্রস ভেক্টর পি আর, তাই তো? এইটা মড। তাহলে এবারে আমাকে কি বের করতে হবে? পি কিউ এর ডিরেকশন ভেক্টরটা বের করতে হবে। ডিআর না, ডিরেকশন ভেক্টর অফ পি কিউ ইকুয়াল টু কত? ডিরেকশন ভেক্টর অফ পি কিউ হচ্ছে তোমার 10 - 10 ইন্টু আই পি কিউ এর, বুঝলে? আর প্লাস -3 -1 ইন্টু জে প্লাস -1 প্লাস 3 ইন্টু কে, তাই তো? ইকুয়াল টু কি হলো? এখানে কি হচ্ছে? এখানে মাইনাস, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে -4j প্লাস 2k, তাই তো? বেরিয়ে গেল। এবারে ডিরেকশন ভেক্টর অফ ওটা পি কিউ, ডিরেকশন ভেক্টর অফ পি আর ইকুয়াল টু কত হবে? 3 - 10 ইন্টু আই, 3 - 10 ইন্টু আই প্লাস -2 -1 ইন্টু জে প্লাস 1 প্লাস 3 ইন্টু কে ইকুয়াল টু কত হচ্ছে? -7i -3j আর প্লাস 4k, তাই তো? এবারে কি হবে? এখানে কি হবে? এরিয়া বের করতে গেলে আমরা ক্রস ভেক্টর যখন থাকে সেটাকে কিভাবে লিখি? এরিয়া অফ পি কিউ আর ইকুয়াল টু হাফ ইন্টু, দেখো মড লেখো প্রথমে, ইন্টু এটা কি হবে? তখন ডিটারমিনেন্ট ফর্মে লিখতে হবে। কি হলো এখানে? আই জে কে, তাই তো? তারপরে 0 -4 2, তারপরে এখানে কি -7 -3 আর 4, তাই তো? মড, লাস্টে দিতে হবে মড। তাহলে এবারে দেখো কি হবে? এখানে 1/2টা বাইরেই লেখো, ঠিক আছে? 1/2 এখানে মডটাও দিয়ে দাও। এখানে কি হবে? আই ইন্টু কি হবে? -4 -16 আর এখানে প্লাস কত হবে? +6, তাই তো? ইন্টু আই, তারপরে জে যখন হবে তাহলে এখানে মাইনাস লিখতে হবে আগে, তাই তো? তারপরে কি হবে? 0 প্লাস 14 জে প্লাস, এখানে কি হবে? 0 মাইনাস 28 কি, তাই তো?
এখানে এর মোড, তাই তো? এবারে লেখো এখানে ইকুয়াল টু 1/2 মোড দাও, মোড। হ্যাঁ, এখানে হচ্ছে কি হলো, এখানে তোমার -10 I, এখানে -14 J, -28 K, তাই তো? এবারে এইটাকে 2 দিয়ে যদি তুমি ডিভাইড করো তাহলে এখানে কি হচ্ছে, মোড অফ -10 I, না, মোড অফ 5, এখানে 5 হচ্ছে 5 -7 J -14 K, তাই তো? এর মোড করলে কি হবে, ইকুয়াল টু, দেখো, হ্যাঁ, রুট ওভার এখানে হচ্ছে তাহলে 25 প্লাস 49 প্লাস 196, তাই তো? ইকুয়াল টু রুট ওভার 270, ইকুয়াল টু কত হবে, 3√30, তাই তো? এইটাই হচ্ছে অ্যান্সার। এরিয়া অফ PQR ইকুয়াল টু 3 ইন্টু √30, মানে অপশান কত, অপশান দেখা যাচ্ছে তো? এখানে লেখা গেল না, এটা তোমার এতে করতে হবে, এইখানে লিখতে হবে, আর উপায় নেই। এই লাইনটা তুমি লেখো এখানে, এখানে হচ্ছে ইকুয়াল টু √270 ইকুয়াল টু 3√30, এইটা হচ্ছে অ্যান্সার, অপশান হচ্ছে ডি, ঠিক আছে? অপশান ডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দিতে পারি। থ্যাংক ইউ।